নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে বেরিয়ে পড়েছি ইলিশ মাছ কিনতে, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবচেয়ে পছন্দের ইলিশ মাছের অন্যতম জনপ্রিয় রেসিপি সর্ষে ইলিশ। আমরা প্রায়ই সকলেই ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করে থাকি, তবে এইভাবে একবার সর্ষে ইলিশ আপনারা রান্না করে দেখবেন। আশা রাখি পরিবারের সকলের খুব পছন্দ হবে আর স্বাদটাও মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। কত ওজন হবে? 800 দিদি, একটু 800। এটা কত আর ওটা কত? 1300, 1200, উপরে আছে 1400, এটা আছে 700, উপরে আছে 800। 1200 টাকা বলে এটা 1400 টাকা। এইগুলো 1200 আর এটা হচ্ছে 1400, এটা 1500। হ্যাঁ, এটা প্রায় 1.5 কিলো হবে মনে হয়। প্রচুর ইলিশ বাজারে, প্রচুর ইলিশ, ভ্যারাইটির দাম মানে মোটামুটি 600 টাকা থেকে শুরু করলাম। 600, 700, 800, 1000, 1200, 1300, 1400, 1500 হায়েস্ট। 1500 করে হায়েস্ট দেখলাম যে 1500, 1.5 কিলো ওজনের মাছ 1500 টাকা। এটা নিলাম, এটার ওজন হলো 1 কিলো 300 মতো, একটু কম, 1 কিলো 300 থেকে। এবার দাদাকে দেবো, এটা কেটে দেবো। নাও সবার প্রথমে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 350 থেকে 400 গ্রাম মাছ আছে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব, আর চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব কালো সর্ষে, আমি 2 টিস্পুন নিয়ে নিলাম। আর দিয়ে দেব সাদা সর্ষে, সাদা সর্ষেও নিয়ে নিচ্ছি 2 টিস্পুন। আপনারা চাইলে পুরো রান্নাটা কালো সর্ষে দিয়েই করতে পারেন। কালো সর্ষের কিন্তু ঝাঁঝটা একটু বেশি হয়, তাই আমি 2 রকম সর্ষে দিয়ে করলাম, তাতে টেস্টটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, তবে ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন। সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যদি বাটি, তাহলে কিন্তু তিতো হওয়ার সম্ভাবনা কম থাকে। এবারে এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। হাতে সময় থাকলে এই সর্ষেগুলোকে 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিতে পারে, আর সময় না থাকলে এক্ষুনিও পেস্ট করে নেওয়া যেতে পারে। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের পেস্টটা নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে সবকিছুকে মিক্স করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর মাছের গায়ে ভালো করে এই সর্ষের মিশ্রণটাকে মাখিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, প্রায় 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর এগুলোকে একটু ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে মাছগুলো বসিয়ে দেব। এই সময়ে ফ্লেমটাকে কমই রাখতে হবে। মাছের সঙ্গে কিন্তু সর্ষের পুরো মিশ্রণটাই কড়াইতে দিয়ে দেব। তারপর লো ফ্লেমে 1 মিনিট রান্না করব। 1 মিনিট হয়ে গেলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। তারপর আরও 1 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে।
আরও 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি সর্ষের বাটিটা ধুয়েই এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপ মতো। জল অ্যাড করার পরে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। যেই ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেলে আমি মাছের পিসগুলোকে সাবধানে উল্টে দেব। তারপর আবারও এটাকে 5 মিনিটের জন্য রান্না করব ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে। আরও 5 মিনিট হয়ে গেছে। আমাদের সর্ষে ইলিশ কিন্তু প্রায় রেডি। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিলস্পুন মতো কাঁচা সর্ষের তেল। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিট, যাতে কাঁচা তেলের ফ্লেভারটা এই সর্ষে ইলিশের মধ্যে ভালো মতো মিশে যায়। সর্ষে ইলিশ রান্নার শেষে এই কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে কিন্তু একটুও ভুলবেন না। এই কাঁচা সর্ষের তেল কিন্তু এই রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল আপামর বাঙালির মোস্ট ফেভারিট সর্ষে ইলিশ রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা রাখি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।